नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি রূপচাঁদা মাছের তেল ঝাল করব। রান্নাটা আমি কিভাবে করি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি 6 পিস। মাছগুলো দেখুন খুব ভালোভাবে ধুয়ে ছাপা করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। মাছগুলোকে এক এক করে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাছের এই পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে দিচ্ছি। ভালো করে লালচে কালার করে ভেজে নিব মাছগুলোকে। দেখুন মাছগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমরা এই মাছগুলোকে রূপচাঁদা মাছ বলি। আমার বন্ধুরা এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই মাছটা আমি এভাবে দারুণ লেগেছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করছি। আর বাকি মাছটাও আমি এই একই তেলে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিয়েছি। এবার আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে। এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নিব। কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে ফোড়ন দিব গোটা জিরে, 1 চামচ জিরে। ভালোভাবে ফোড়নটা হয়ে আসলে দেখুন ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি, সেটাকে প্রথমে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর কালার করে ভেজে নিব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা একই সঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকে একটু সময় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো মশলা খেতে পছন্দ করি না, তাই আমার বন্ধুরা তো জানেই আমি সব সময় বেশিরভাগ বেটেই মশলা ইউজ করে থাকি। এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছু সময়। দেখুন মশলাটাকে ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যেই টেস্টটা
লুকিয়ে থাকে। মশলা কষানো ভালো হলে তরকারির টেস্টটাও দারুণ লাগে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একটু সময় আমি কষিয়ে নিব। এবার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে মাছ অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিব কিছু সময়ের জন্যে, ঝোলটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে। এবার আমি গরম মশলা 1 চা চামচ অ্যাড করে দিলাম। এবার কুচানো ধনেপাতা অ্যাড করব। এবার মিশিয়ে দিচ্ছি। এতটা সময় ধরে সকল